দায়িত্ব নেওয়া আমাদের না, স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া কাজ হলো রাষ্ট্রের। শহীদ ওসমান হাদি এই সাংবিধানিক অধিকারের মধ্যে থেকেই নতুন ইনসাফের সমাজ পুনর্গঠনে বলেছিলেন, জান দিব জুলাই দিব না, জুলাইয়ের যে স্পিরিট রয়েছে সেটা কখনো আমরা ছাড়বো না। এই কথা বলার কারণে দিনে দুপুরে এই রোডের মধ্যেই তার মাথার মধ্যে বাংলাদেশ বিরোধী শক্তি, যারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হোক চায় না, আধিপত্যবাদ শক্তিকে নিয়ে আসতে চায়, তারা তাকে এই জায়গাতেই মাথার মধ্যে দিনে দুপুরে গুলি ঠেকিয়ে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছিল। আমরা বাংলাদেশে সকল সাংবিধানিক যে অধিকারগুলো রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কথা বলার অধিকার, আমরা এগুলো নিশ্চিত করতে চাই। আর যখন আমরা এগুলো নিশ্চিত করতে চাই, তখন আমরা জনগণের যে ভয়েসগুলো রয়েছে তাদেরকে আগামী সংসদে আমরা নিয়ে যেতে চাই। যদি আমরা তাদেরকে নিয়ে যেতে পারি, তাহলে শহীদ ওসমান হাদি ভাইকে যখন এখানে গুলি করা হয়েছিল, তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল, যেই রুমে প্রাথমিক তাকে নেওয়া হয়েছিল, ওই রুমে আমি গিয়েছিলাম। এত করুণ পরিস্থিতিতে ওইখানে চিকিৎসা করা হয়েছিল। ঢোকার সময় ময়লা গন্ধ। আর এই হসপিটালে হলো ঢাকাবাসীর একমাত্র ভরসা সুস্বাস্থ্য এবং চিকিৎসার জন্য। শুধু তাই নয়, এই ঢাকা ৮-এর মধ্যে অনেক মা বোন রয়েছেন, যখন তাদের কোনো সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন হয়, যদি পকেটে টাকা না থাকে, তাহলে তাকে ঢাকা মেডিকেলে যেতে হবে, সরোয়ার্দিতে যেতে হয়, যেখানে কোনো উন্নত স্বাস্থ্য ব্যবস্থার প্রতিশ্রুতি কোনো সাধারণ মানুষকে দেওয়া হয় না। যদি না আপনি কোনো এমপি ফ্যামিলির কেউ হন, কোন এস্টাবলিশমেন্টের কেউ হন, যদি আপনার সবার মধ্যে একটা পরিচিতি থাকে, তখন ডক্টর এসে হসপিটালের নিচে এসে আপনাকে রিসিভ করে নিয়ে যাবে। আর যদি আপনি কোনো রিক্সা চালক হন, শ্রমিক হন, কুলি হন, মজুর হন, তাহলে ঢাকা মেডিকেলের যে লম্বা সিরিয়াল রয়েছে, এই সিরিয়ালের মধ্যে আপনার দাঁড়িয়ে থাকতে হবে। তার পরবর্তীতে ডাক্তার আপনাকে 30 সেকেন্ডের মধ্যে বিদায় করে দিয়ে 2টা নাপা ট্যাবলেট ধরিয়ে দিচ্ছে। আমরা বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে পরিবর্তনটা নিয়ে আসতে চাই, প্রথম নাম্বার যেটা আমরা বলতে চাই, প্রথম কথা হলো অ্যাফোর্ডেবিলিটি। অর্থাৎ যেই স্বাস্থ্য ব্যবস্থাটা রয়েছে, এই স্বাস্থ্য ব্যবস্থা আমার ক্রয় ক্ষমতা বা ক্রয় সীমার মধ্যে আছে কিনা। কারণ আমাদের যতটুকু পারচেজিং পাওয়ার বা যতটুকু ক্রয় করার ক্ষমতা, সেখান থেকে বাড়ি ভাড়া, শিক্ষা উপকরণ নিশ্চিত করা, খাদ্য বাসস্থান নিশ্চিত করা, স্বাস্থ্য খাতে নিশ্চিত করার জন্য যতটুকু আমাদের টাকা সেখানে দেওয়া প্রয়োজন, ততটুকু আমরা দিতে পারি কিনা, সেটা আমাদের জীবনযাত্রার মানের সাথে মিলিয়ে স্বাস্থ্য খাতের মধ্যে পুনর্বিন্যাস করতে হবে। যদি আমরা এটা না করতে পারি, তাহলে শিক্ষা এবং স্বাস্থ্য যে ব্যবস্থা রয়েছে, এটা শুধু বড় লোকদের প্রেশার ঠিক থাকে কিনা, ডায়াবেটিস ঠিক থাকে কিনা, এটা আমরা প্রিলিমিনারি ক্যাম্পেইনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়েছি। স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া আমাদের না, স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া কাজ হলো রাষ্ট্রের। কারণ রাষ্ট্রে আমি ট্যাক্স দিয়ে আপনি আমাকে স্বাস্থ্যের ব্যবস্থাপনা করে দিতে হবে। আমি রাষ্ট্রকে ট্যাক্স দিই যে আপনি আমার যাতায়াতের ব্যবস্থায় রেলের ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু আমরা এই যে ঢাকা ৮-এ অনেক জায়গায় সংবাদ পাচ্ছি, আমি রেলের যে উপদেষ্টা রয়েছেন, যে একটা ইম্পর্টেন্ট কথা বলি, ওনাকে বলবো যে আপনি দয়া করে রেলের জায়গাগুলো উদ্ধার করেন।